Good morning, pastors and friends. Welcome to worship service, amen. সবাই আসতে জানি আমরা প্রশংসা গানের মধ্যে দিয়ে শুরু করি। প্রথম দিকে একটু আমি ভুলবেলা দেবের প্রশংসা। আমি ভুলবেলা দেব প্রশংসা। আমি জনগান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা। আমি জনগান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাতে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাতে।
সেবাক থেকে পাঠ করবো এবং প্রার্থনা যাবো। আমরা ঘোষণা শুরু করে দিয়েছি ভাই বোনেরা, এবং বিশ্বাস করি যে ঈশ্বরের উপস্থিতি আমাদের সামনে আছে, আমাদের মাঝে আছে। সেই স্বর্গে এসে আনন্দ হচ্ছে। আমরা যত আনন্দিত হতে পারি তার চেয়ে বেশি স্বর্গদূতরা সেই গৌরব করছে, প্রশংসা করছে, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আসলে আমরা আমাদের অন্তরে স্থির হয়ে জানি তিনি ঈশ্বর, তার উপস্থিতিতেই আসি। তিনি আমাদের প্রাণ রাখাল, আমাদের রাজ, আমাদের প্রভুদের প্রভু। আমরা তার দিকে আমাদের মনোযোগ স্থাপন করি। বাক্য যখন পড়া হবে, প্রার্থনা হবে, আসলে আমরা যখন তখন একাত্ম হই। পাঠ করছি গীতসংহিতা 100। হে পৃথিবীর সমস্ত লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, খুশি মনে সদাপ্রভুর সেবা করো, আনন্দের গান গাইতে গাইতে তার সামনে উপস্থিত হও। তোমরা যেন সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদের তৈরি করেছেন, আমরা তারই লোক, তারই চারণ ধারা। তাকে ধন্যবাদ দিতে দিতে তার ফটক দিয়ে ঢোকো, তার গৌরব করতে করতে তার উঠানে ঢোকো। তাকে ধন্যবাদ দাও, তার গৌরব করো। সদাপ্রভু মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী, তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে। আমেন। আমরা সবার প্রার্থনায় যাই। আসুন প্রার্থনা করি। আমাদের চিরমঙ্গলময় সর্বস্ব পিতা, আমরা তোমার কাছে আসি প্রভু। আমরা আমাদের মাথা নত করি তোমার কাছে পিতা। তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা যেন আমাদের হৃদয়কে স্থির করতে পারি প্রভু। যেভাবে বাইবেল বলে পৃথিবীর সমস্ত কিছু তোমার প্রশংসা করবে প্রভু, আমাদেরকে সাহায্য করো। আমরা যখন তোমার উপাসনায় এসেছি, আমাদের অন্তর যেন প্রস্তুত হয় তোমাকে প্রশংসা করার পিতা। আমাদের অন্তর যেন ব্যস্ত থাকে তোমার প্রশংসা নিয়ে প্রভু। আমাদের জীবন যেন তোমার প্রশংসার্থে হয়, সেভাবে তুমি আমাদেরকে প্রস্তুত করো পিতা। আমি ধন্যবাদ দিই তোমাকে, কারণ তুমি আমাদের সে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি জানো পিতা। তুমি জানো আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, কালকে কি হবে, সমস্ত কিছু তোমার কাছে খোলা এবং প্রকাশিত। আমাদের জীবনের সমস্ত নিয়ন্ত্রণ তোমার হাতে রয়েছে প্রভু। আমরা তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাদেরকে তোমার সন্তান বলে ডেকেছো পিতা। তুমি সাহায্য করো, আমরা যেন তোমার যে সবুজ
পথ আছে সে পথ দিয়ে যেন আমরা হাঁটতে পারি পিতা। আমাদের সাহায্য করো, আমাদের যে অস্থিরতা রয়েছে, আমাদের যে বোঝা রয়েছে, সমস্ত কিছু আমরা যেন তোমাকে উৎসর্গ করতে পারি, তোমার হাতে যেন আমরা সমর্পণ করতে পারি প্রভু। আমাদের হৃদয়কে তুমি হালকা করো, আমাদের হৃদয়কে তুমি নরম করো পিতা। যে বাক্য প্রচার করা হবে সে বাক্য যেন আমাদের অন্তরে ঢুকে কাজ করার সুযোগ পাই, তুমি আমাদেরকে সেভাবে প্রস্তুত করবে। আমাদেরকে স্থির হতে সাহায্য করো, আমাদেরকে ফোকাস হতে সাহায্য করো। যতক্ষণ এখানে আছি প্রতিটি মুহূর্ত যেন প্রভু আমরা তোমার সম্মানে, তোমার উদ্দেশ্যে, তোমার উৎসর্গ, তোমার জন্য প্রভু আমরা উৎসর্গ করতে পারি। আমাদেরকে সাহায্য করো, আমাদের সমস্ত জীবনের ভার তুমি গ্রহণ করো। আর যারা এখন এসে পৌঁছায়নি সবাইকে তুমি নিরাপদে আসতে সাহায্য করো। ধন্যবাদ দেই যে আমাদের জীবনের পরিচালনা তুমি সবসময় দিয়ে যাচ্ছ বলে পিতা। তোমার উপর নির্ভর করতে, তোমার শক্তিকে বিশ্বাস করতে তুমি আমাদের আশীর্বাদ করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলে, প্রার্থনা করে প্রভু খ্রিস্টের নামে আমেন। আসলে ডিউটি গাই 10,000 reasons. Bless the Lord, oh my soul, oh my soul, worship His holy name. Sing like never before. Oh my soul, I worship Your holy name. The sun comes out, it's a new day dawning. It's time to sing Your song again. Whatever may come and whatever has before me, let me be singing and singing. Dobra, chodź tutaj, guys. Bless the Lord. Bless the Lord, oh my soul, oh my soul. Worship His holy name. We worship You, Jesus. Sing like never before. Oh my soul, I worship Your holy name. Your redeemed and Your son to anchor. Your name is great and Your heart is mine. For all Your goodness I will keep on singing. 10,000 reasons for my heart to thank the Lord. Everyone, I'm gonna get the Lord of my soul, oh my soul. Worship His holy name. We worship You. Sing like never before. Oh my soul, I worship Your holy name. And on that day, when my strength is failing, the end draws near and my time has come. Still my soul will sing Your praise unending. 10,000 years and forevermore. I'm gonna get this, Lord. There's the Lord of my soul, oh my soul. Worship His holy name. We worship You, Jesus. Sing like never before. Oh my soul, I
Yes, I worship your evening. আমি ভাবেন আমরা কি আনন্দিত? আসলে আমরা তো সবাই গাই হালেলুয়া স্তুতি মহিমা সদাই। আপনাদের দিয়ে গাই। হালেলুয়া স্তুতি মহিমা Hallelujah, stuti mohita, Vishnu Jire Hare. Hallelujah, 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 Hallelujah. Pore bolitane, stuti Hallelujah, হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন, থ্যাংক ইউ। আসলে বর্তমানে পৃথিবীতে আসলে অনেক কিছু হচ্ছে, বিশেষ করে মিডল ইস্টে আমরা জানি যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে আসলে পরিস্থিতি খুব একটা ভালো না। কখনো শুনতেছি ইউএসএ অ্যাটাক করতেছে, কখনো আবার শুনতেছি ইরান থেকে মিসাইল মারা হচ্ছে। সো পৃথিবীর অবস্থা আসলে খুব বেশি এনকারেজিং না, কিন্তু আমরা আসলে
এনকারেজিং উৎসাহ যেখানে পেতে পারি সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। সো আসলে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি এবং আমরা হচ্ছে উৎসাহ নেই, হ্যাঁ। সো আসলে আমরা বাইবেল থেকে দেখি প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ। তিনি তাদের চোখের জল মুছে দেবেন, মৃত্যু আর হবে না, দুঃখ কান্না ও ব্যথা আর থাকবে না, কারণ আগেকার সব কিছু শেষ হয়ে গেছে। সো ভাই বোনেরা, আমরা এখানে দেখি যে ঈশ্বর বলতেছেন এখানে যে চোখের জল মুছে দেবেন। যাদের চোখে কান্না আছে, যাদের দুঃখ আছে, যাদের ব্যথা আছে, সেই ব্যথা আর থাকবে না, কারণ আগের সকল কিছু সে মুছে যাবে। সো আসলে আমরা ঈশ্বরের মধ্যে থাকি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের চোখের জল মুছে দেন। আমরা যদি দুঃখ বেদনার মধ্যে থাকি, আমরা যদি অনুচ্ছেদের মধ্যে থাকি, আমরা যেন সে ঈশ্বর যেন আমাদের দুঃখ কান্না সে দূর করে দেন, এবং সেই আমরা যেন সেই ঈশ্বরের মধ্যে থাকি, তার উৎসাহে যেন উৎসাহিত হই। সো থ্যাংক ইউ। এবং সে আজকে আমাদের মধ্যে ঈশ্বরের বাক্য নিয়ে আসবেন থিওদা। সো আমরা যেন উৎসাহিত থাকি এবং তার বাক্য গ্রহণ করার জন্য যেন সে আমাদের অন্তর সে খোলা থাকে। সো আসুন প্রার্থনা করি এবং আমাদের সেই সার্ভিস শুরু করি। প্রার্থনা করি, স্বর্গপিতা, তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি বাবা, তুমি আমাদেরকে সেই এত কিছুর মধ্যেও তুমি আমাদেরকে সেই নিয়ে এসেছো তোমার বাক্য থেকে শোনার জন্য, এবং সে আমরা আমাদের সে অন্তরে সে উৎসাহ নেওয়ার জন্য বাবা, তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, আমরা সেই তোমার বাক্য আমাদের অন্তরে গ্রহণ করতে পারি এবং সেইভাবে সেই জীবনযাপন করতে পারি। আমাদের বাপ সঙ্গে ক্ষমা করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের এই সার্ভিসকে তুমি আশীর্বাদ দান করো। আজকে ধন্যবাদ মনে যাচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামে আছে, আমেন। ভাই বোন, আসুন যদি আমরা এই প্রচারে যাওয়ার আগে আমরা একটা গান গাইবো। আমরা গাইবো গান সংখ্যা 5, song number 5, Hey Jesus, You're My King. Hey Jesus, You're my King. You're right with me to sing. I'll praise you all my days. You're perfect in all your ways. Hey Jesus, you're my Lord. I will obey your word. Want to see your kingdom come. Oh, not my will, but your freedom. Glory, glory to the Lamb. You take me to that land. We will conquer in your name. Oh, I proclaim that Jesus reigns. Praise be the Lamb of God. How wonderful you are. Praise be the Lamb of God. How powerful you are. Glory, glory to the Lamb. You take me to that land. We'll conquer in your name. Oh, I proclaim that Jesus reigns. He is the Lion of Judah. How wonderful you are. He is the Lion of Judah. How powerful you are. How wonderful you are. How powerful you are. Amen. Hello. Good morning, brothers and friends. আজকে আমরা একটু কথা বলবো স্পিরিচুয়াল প্রিপারেশন নিয়ে, আত্মিক প্রস্তুতি নিয়ে। আমরা উই আর হেডিং টু দিস রিট্রিট, রাইট? আমরা আর বেশি দিন সময় নেই, আমাদের নেক্সট দুটো উইকে দুটো স্পেশাল প্ল্যান। আগামী সপ্তাহে বোনদের স্পেশাল সার্ভিস এবং তারপরে সাথে আমাদের বিডিসি। সেই আমরা লেটস লুক অ্যাট সামথিং যেটা আমাদেরকে স্পিরিচুয়ালি প্রিপেয়ার করবে। একটা
বিডিসি আমাদের অ্যানুয়াল সেই ফ্যামিলি রিট্রিটের মতো, এই রিট্রিটের জন্য আমরা যেন প্রস্তুত হতে পারি। সো আমি ফার্স্ট আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আমরা কি করতে পারি প্রস্তুতি নেওয়ার জন্য। প্রস্তুতি মানে কি? ধরেন না আমাদের ফ্যামিলি সহ আমরা যাচ্ছি বিডিসিতে, সো কি করতে হবে? কাপড় চোপড় গোছাতে হবে, রাইট? তারপর কাপড় চোপড় অনেক বড়, যাদের ফ্যামিলি বড়, যেমন আমার 5 জন, আমরা কুইজের জন্য প্রিপারেশন, রাইট? হোয়াট এলস? ছুটি নিতে হবে ঝুনুদি। এবার পাবেন কি ছুটি? ঝুনুদি আমাদের জয়েন করতে স্যার চেষ্টা করবেন যদি এক্স্যাক্টলি। কি নিতে হবে? ও মেডিসিন, হ্যাঁ ওষুধ নিতে হবে, যাদের অনেক অসুস্থতা আছে পাবেনদের মতো। রেজিস্ট্রেশন ফি একটা বড় প্রেশার। আমরা সবাই, আমার এনকারেজমেন্ট থাকবে যে আমরা যেন সবাই থাকি বিদেশিতে। যদি আমাদের অনেকেরই হতে পারে এটা সমস্যা থাকে, আমরা কমিউনিকেট করি, আগে থেকে বলি, আমরা অ্যাডজাস্ট করে দেই, দরকার হলে এই মাসে কিছু দেই, আমরা পরের মাসে কিছু দেই, যেভাবেই হোক আমরা যেন মিস না করি। আমেন? সবাই যেন চাই। আর কি প্রস্তুতি আছে? হ্যাঁ প্রধান, ঘরে কাউকে রেখে যাওয়ার জন্য। আমি খুবই লাকি যে আমার মাকে দেখার জন্য একজন আছেন, ওনার নাম গৃহীতা। এই গৃহীতা দিদি রাজি হয়েছেন থাকার জন্য তিন রাত বা 2 রাত, যে 3 দিন আমরা থাকবো না সেখানে থাকার জন্য। মাকে দেখার জন্য তাকে পাইছি, আদারওয়াইজ হয়তো আমি যেতে পারতাম না। পুরো প্রধানের মার একই ইস্যু, রাইট? কাউকে রেখে যেতে হবে, রাইট? আর কি প্রস্তুতি আছে আমাদের? আর কি প্রস্তুতি আছে? মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি কিরকম? মানসিক প্রস্তুতি ওখানে যা যা হবে সেখানে আমি কতটুকু কোঅপারেট করব, কতটুকু আমি এনজয় করব, কতটুকু আমি বুঝতে পারবো বা শিখতে পারবো। গ্রেট। বাইবেল নোটবুক সাথে নেওয়া, এটা খুবই ভাইটাল। রিট্রিটে যাচ্ছি আমরা, একটা ক্রিশ্চিয়ান রিট্রিটে, একটা স্পিরিচুয়াল রিট্রিটে, বাইবেল এবং নোটবুক প্রস্তুত রাখা। আর কিছু? ওকে, আমি আবার আসবো আপনাদের কাছে আরেকটা প্রশ্ন নিয়ে। পরে আমরা কিছু প্রস্তুতির বিষয় দেখবো আজকে। আমার আজকে প্রচারের শিরোনাম হচ্ছে অদৃশ্য ব্যাগটি গুছান। অদৃশ্য ব্যাগটি গুছান। আমাদের ফ্যামিলিতে যেমন আমি শিওর যে নিকোলের একটা ব্যাগ থাকবে, শেলের একটা ব্যাগ থাকবে, এবং একটা নোয়েলের একটা ব্যাগ থাকবে। আমার আর শিখা হয়তো একটা ব্যাগ বা 2টা ব্যাগ থাকতে পারে। সো আমরা সবাই বলছি ব্যাগ নিয়ে আমাদেরকে দৌড়াতে হবে বিদেশিতে যাওয়ার জন্য। কিন্তু আজকে প্রচার শিরোনাম হচ্ছে অদৃশ্য ব্যাগটি গুছান। ইংলিশে বললে প্যাকিং দ্য ইনভিজিবল ব্যাগ। প্যাকিং দ্য ইনভিজিবল ব্যাগ। হোয়াট ইজ দ্য ইনভিজিবল ব্যাগ? আমরা রিট্রিটে যাওয়ার আগে কি করি? ক্লোথস, কাপড় চোপড়, বাইবেল, নোট বই নেই, হয়তো আমাদের ফেভারিট পেইন বা ফেভারিট নোট বইটা নেই। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাগ যেটা আমরা নিয়ে আসতে পারি রিট্রিটে, সেটা আমরা কাঁধে বহন করবো না বা হাতে ক্যারি করবো না। সেই ইনভিজিবল ব্যাগ বা অদৃশ্য ব্যাগটি হচ্ছে আমাদের অন্তরের ভিতরে। আমেন? সো উই নিড টু প্রিপেয়ার আওয়ার হার্ট। আমাদের অন্তরকে প্রস্তুত করা দরকার। এই সব প্রস্তুতি অবভিয়াসলি আমাদের মাথায় আসছে এবং আমরা বলছি এগুলি অবশ্যই দরকার। এই ফিজিক্যাল প্রস্তুতিগুলি, টাকা পয়সা প্রস্তুতিগুলি, এই গুছানোগুলি সবই দরকার। এগুলি ছাড়া আমরা রিট্রিটে যেতে পারবো না। বাট ইউ নো হোয়াট, আজকে সকালে আমরা কথা বলবো টু প্রিপেয়ার স্পিরিচুয়ালি। আমরা আত্মিকভাবে কিভাবে প্রস্তুত হতে পারি বিদেশের জন্য, এরকম একটা রিট্রিটের জন্য, যেখানে আমরা যথেষ্ট টাকা পয়সা খরচ করবো, যেখানে আমরা যথেষ্ট সময় দিচ্ছি, আমাদের ছুটির পুরোটাই আমরা প্রায় দিয়ে দিচ্ছি কেউ কেউ, যেখানে আমরা যথেষ্ট এফোর্ট দিচ্ছি, কিন্তু আমরা যদি আর্থিকভাবে প্রস্তুত না থাকি, আমাদের অদৃশ্য ব্যাগটি যদি না গুছাই, তাহলে সেটা ফ্রুটফুল হবে না। এবং আমরা অনেকেই পৌঁছাবো হয়তো সেখানে, আমি চাই না এইভাবে আপনি পৌঁছান, কিন্তু অনেকে হয়তো এইভাবে পৌঁছাবো যে আমার অন্তর কি দিয়ে প্যাক করা, কি দিয়ে গুছানো, আসলে গুছানো না, ফুল অফ ওয়ারিজ অফ টুমরো। আগামীকালের জন্য, আগামী বছরের জন্য, আগামী সময়ের জন্য ওয়ারি দিয়ে ভরা। যদিও স্ক্রিপচার বলে প্রথম পিতর 5:7 পদ, কি বলে প্রথম পিতর 5:7 পদ? অনেকের ফেভারিট স্ক্রিপচার এটা। আমরা দেখি প্রথম পিতর 5:7 পদ। রাইট, এটা ওয়ারির বিষয়ে কথা বলে, ডোন্ট ওয়ারি। প্রথম পিতর 5:7 পদ, ফার্স্ট পিটার 5:7। এখানে বলছে
cast all your anxiety on him because he cares for you. বাংলায় বললে, বাংলা ভাবে বলুন, এক্সকিউজ মি, তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপরে ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। সব চিন্তার ভাবনার ভার, আমাদের যে বোঝা, যে লোড আমরা ক্যারি করছি, অনেকের জন্য কাঁধের ব্যাগটা বহন করাটা খুব ইজি, খুব বেশি ডিফিকাল্ট না, কিন্তু অন্তরে যে বোঝা, যে ভার নিয়ে বেড়াচ্ছে আমি, ভবিষ্যতের ভয়ে, ভবিষ্যতের চিন্তা, সামনের দিনে কি হবে, আমার কি হবে, সেই চিন্তা, অনেকের জন্য এই বোঝা অনেক বেশি ভার। স্ক্রিপচার বলতেছে তোমার সেই ভার, প্রথম পিতর 5:7 পদে, সেই ভার আপনার ভার তার উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। চিন্তা করেন মানে কে চিন্তা করেন আমাদের বিষয়ে? যে চিন্তা করেন সে নিশ্চয়ই কেয়ার করে। স্ক্রিপচার বলে বিকজ হি কেয়ারস ফর ইউ। এই মুহূর্তে আপনি যদি চোখ বন্ধ করেন, আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন, চোখ বন্ধ করলে বলতে পারবেন যে কে আপনার বিষয়ে কেয়ার করে? কে আপনার বিষয়ে কেয়ার করে? আপনার প্র্যাকটিক্যাল লাইফ বা ফিজিক্যাল লাইফে, আপনার পরিবারের মধ্যে কার নামটা আপনার মুখে আসবে? কার নামটা আপনি বলবেন যে আপনাকে কেয়ার করে? যেমন আমি অবশ্যই আমার চোখ বন্ধ করতে হবে না, আমি বলতে পারবো যে অবশ্যই আমার ওয়াইফ আমার বিষয়ে কেয়ার করে, আমার বাচ্চা আমার বিষয়ে কেয়ার করে। নোয়েল ইদানি একটা কাজ করে, আমরা যখন রাস্তায় বের হই, ওকে আমি বা হাতে ধরি, বা সাইডে রাখি, কারণ এই পাশ দিয়ে গাড়ি যাবে। তো অনেক সময় গাড়ি যখন পিছনে দিয়ে হর্ন দেয়, বাসতে থাকে, ও কি করে? আমাকে টান দেয়, আমাকে টান দিয়ে ওই পাশে নিয়ে নেওয়ার চেষ্টা করে রীতিমতো। ও বুঝতে পারে না যে আমি ঠিক আছে, আমি ফাইন আছি, আমি যথেষ্ট দূরে আছি। এবং আমি এইটা কখনোই আশা করিনি যে আমার বাচ্চা আমাকে কেয়ার করবে এইভাবে, যে আমাকে রাস্তায় সতর্ক রাখতে। অবশ্যই যারা আমাকে ভালো মতো চিনেন তারা জানেন যে আমি রাস্তায় এমনভাবে হাঁটি যেটা একটু রিস্কি, একটু ভাবুক হয়ে হাঁটি, বা রাস্তায় আমি কাজ করি, খুব একটা সতর্ক থাকি না। সো যাই হোক, নোয়েল আমাকে এভাবে কেয়ার করে। সো ভাই বোনেরা, আমাদের ঈশ্বর অদৃশ্য অদেখা ঈশ্বর, তিনি আমাদের বিষয়ে কেয়ার করেন। Scripture says he cares for you. Do you believe that? আপনি সেটা বিশ্বাস করেন? Do you take it to heart? আজকে সকালে আপনি সেটা আপনার অন্তর নেবেন। সো আমরা অনেকে প্যাক করি আমাদের অন্তর কি দিয়ে? ওয়ারি দিয়ে। দ্বিতীয় ধরনের মানুষ আমরা হতে পারি রিট্রিটে যাওয়ার জন্য। অনেকে আমরা প্যাক করে যাব আমাদের অন্তর কি নিয়ে? রিগ্রেটস ফ্রম ইয়েস্টারডে, বিগত দিনের আক্ষেপ নিয়ে। যদিও গডস প্রমিস, ঈশ্বরের প্রতিজ্ঞা চমৎকার। আমরা যদি দেখি গীতসংগীতে 103:12 পদ, গীতসংগীতে 103:12 আমরা আমাদের আক্ষেপ দিয়ে কেউ আমাদের ব্যাগকে, আমাদের অন্তরের ইনভিজিবল ব্যাগকে ভরে তুলি। যদিও ঈশ্বরের প্রতিজ্ঞা চমৎকার। গীতসংগীতে 103:12 Psalm 103:12 পশ্চিম দিক থেকে পূর্ব দিক যত দূরে, আমাদের সব পাপ তিনি তত দূরে সরিয়ে দিয়েছেন। আমেন। কেউ আমরা আমাদের পাস ভুলতে পারি না, আমাদের বিগত দিনের আক্ষেপ আমরা ছেড়ে দিতে পারি না। আমাদের প্রতি যে ভুল আচরণ হয়েছিল বা ভুল ভাবে আমরা কোনো কিছু ইনজাস্টিস ফেস করেছি, সেটা আমরা ছেড়ে দিতে পারি না, আমরা আক্ষেপ করি, ক্ষোভ ধরে রাখি। স্ক্রিপচার বলতেছে, ঈশ্বর প্রতিজ্ঞা করেন যে আমাদের পশ্চিম দিক থেকে পূর্ব দিক যত দূরে, আমাদের সব পাপ, আমাদের সব দুর্বলতা, আমাদের সব ইনজাস্টিস যা আমাদের প্রতি হয়েছে, সেগুলো তিনি দূরে সরিয়ে দিয়েছেন, আমরা তার অধীনে আছি। তৃতীয় ধরনের মানুষ আমরা কি হতে পারি যারা আমাদের অন্তরকে প্যাক করব কি নিয়ে? নয়েজ দিয়ে। নয়েজ মানে কি? নয়েজ মানে হচ্ছে কনস্ট্যান্ট থটস, এক্সপেকটেশনস এন্ড প্রেশারস, অথবা আমরা অন্তরে জমা রাখি গোলমাল বা হট্টগোল। অতিরিক্ত চিন্তা করি আমরা, অথবা অতিরিক্ত আশা করি আমরা, অথবা অনেক প্রেশার নিয়ে আমরা যাব, অনেক কিছু নিয়ে আমরা বোঝাগ্রস্ত হয়ে যাব। যদিও স্ক্রিপচার বলে যেন আমরা স্থির হই, সুস্থির হই, নীরব হই। নীরবতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয় আপনার রিট্রিটের জন্য। গীতসংগীতে 46:10 পদ, আমি যখন ওয়ার্শিপ লিড করি এটা আমি সবসময় কোট করি, এবং কারণ আমি জানি যে আমার অন্তরের জন্য একটা চ্যালেঞ্জ সুস্থির হওয়া, নীরব হওয়া, এবং জান যে তিনি ঈশ্বর। গীতসংগীতে 46:10 পদ, Psalm 46:10
সদাপ্রভু বলেন, তোমরা থামো, তোমরা এই কথা জেনো যে আমি ঈশ্বর। ইংলিশ ভাবে খুব সুন্দর মতো বলেছে, বি স্টিল and know that I am God. এখানে আসলে থামার যে মূল বিষয় হচ্ছে সুস্থির হওয়া। সুস্থির হওয়া আর যেন আমি ঈশ্বর। ভাগনা, আপনি আমি আমাদের জীবনের ঈশ্বর না। হোয়াট ক্যান বি কন্ট্রোল? আমরা কি কন্ট্রোল করতে পারি ভাগনা? আমরা তো কোনো কিছু কন্ট্রোল করতে পারি না। দুদিন আগে আমি গাড়িতে করে একা না, আমার কাজিন বোন এবং তার হাজবেন্ড ইউএসএ থেকে এসছে, আমেরিকা থেকে এসছে, তাদেরকে নিয়ে ফিরতেছিলাম তারা যেখানে উঠেছে সেই হোটেলে। এবং এই জার্নিটা আমার লাইফে আমি কখনো ভুলবো না, কারণ এই জার্নিটা হয়েছে যে আমার পিছনে সিটে বসে আছে শুধু আমার বোন, তার হাজবেন্ড না, তাদের কোলে আছে তাদের দত্তক নেওয়া সন্তান, যে সন্তানটা জানতো না যে আজকে সেই গাড়ি করে চলে যাবে আরেকটা নতুন বাবা মার কাছে। তার 2 বছরের বেশি, প্রায় 8 বছর বয়স, এবং সে কাঁদছিল অবিরত এবং কেঁদে কেঁদে সে বলছিল, নয়েজ করে বলছিল যে যারা তার কেয়ার গিভার ছিল, মাদার তেরেসার হোমে কেয়ার গিভার ছিল একজন যার নাম নির্মলা, এবং কাঁদতে কাঁদতে বাচ্চাটা বলতেছিল নির্মলা নির্মলা নির্মলা, এইভাবে কাঁদতেছিল। নয়েজ নয়েজ। আমাকে তখন দীপ্ত ফোন দিয়েছে এবং দীপ্ত আমার সাথে ফোনে কথা বলতেছে এবং বলতেছে, দাদা অনেক নয়েজ, দাদা অনেক শব্দ। আমি বললাম যে আমার বোন তার বাচ্চা একটু কাঁদতেছে এবং ওর সাথে আমি কন্টিনিউ করলাম। নয়েজ, তারপরে আমাদের অনেকের অন্তর এরকম নয়েজ দিয়ে ভরা, নয়েজ দিয়ে ভরা। আমরা কোনো কিছু ক্রেভ করছি, কোনো কিছু চাচ্ছি অনেক বেশি, যেন আমরা আক্রমণ করছি, চিৎকার করছি, ঘুমাচ্ছি, কিন্তু আমরা সুস্থির হতে পারছি না, আমাদের অন্তরে নীরব হতে পারছি না। কিন্তু সদাপ্রভু বলছেন, সুস্থির হও, নীরব হও, জানো যে আমি ঈশ্বর। লেট মি লিড ইউ। ঈশ্বর বলছেন, লেট মি গাইড ইউ, লেট মি বি ইয়োর গড, লেট মি টেক ইউ ওয়্যার আই নিড টু টেক ইউ। ঈশ্বর বলছেন, তোমরা সুস্থির হও, আমাকে নিয়ে যেতে দাও, তোমাকে তুমি যেখানে তোমার থাকা দরকার, আমাকে তোমার পরিচালনার ভার দাও। লেট মি বি ইয়োর পাইলট, আমাকে পাইলট হতে দাও তোমার জীবনে, টু দ্য ডেস্টিনেশন, সে গন্তব্যে পৌঁছানোর জন্য। ভাইবোনেরা, আমরা আজকে কি নিয়ে যাবো রিট্রিটে? আমাদের অন্তরে ইনভিজিবল ব্যাগ কি দিয়ে ভরা থাকবে? ওয়ারি দিয়ে, দুশ্চিন্তা দিয়ে, রিগ্রেটস ফ্রম ইয়েস্টারডে, আক্ষেপ গত দিনের বা ক্ষোভ, এগুলো দিয়ে, নাকি ডিস্ট্রাকশন, নয়েজ, অনেক এক্সপেকটেশন, অনেক হট্টগোল, অনেক প্রেশার, অনেক আত্মনাদ, অনেক চিৎকার, এটা নিয়ে কি আমরা ভরে থাকবো? এটা সময় যে আমরা আমাদের ভিতরের সেই নয়েজকে শান্ত করি, আমাদের ভিতরের অন্তরটাকে আমরা সুস্থির করতে শিখি। অনেক সময় সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে এই নীরব হতে পারা। বাইরে দিয়ে আমরা সব ঠিক কাজগুলো করতে পারি, আমরা অন টাইমে আসতে পারি, আমরা সব ব্যাগ ক্যারি করতে পারি, আমরা রেজিস্ট্রেশন ফি দিতে পারি, কিন্তু অন্তরে নীরব হওয়া, সুস্থির হওয়া, অন্তরে শান্তিতে আসা, দ্যাটস মেবি মোস্ট চ্যালেঞ্জিং, মোস্ট টাফ পার্ট। এটা হতে পারে অনেক চ্যালেঞ্জিং এবং টাফ পার্ট। ভাবুন, আমার প্রথম পয়েন্ট, ঈশ্বর প্রায়ই নির্জনতার মধ্যে কথা বলেন। ঈশ্বর প্রায়ই নির্জনতার মধ্যে কথা বলেন। আমরা এলিও, সেই ভাওবাদী, তার বিষয়ে জানি, ঈশ্বর প্রায় নির্জনতার মধ্যে কথা বলেন। God often speaks in the quiet. God often speaks in the quiet moment. আমরা এলিওর বিষয়ে জানি না। প্রথম রাজাবলী 19 অধ্যায়ে আমাদের জানা দরকার নেই, আমরা ডিটেইলস পড়বো না, আমি আপনাদেরকে সামাপ করছি, সংক্ষেপে বলছি। কর্মিল পাহাড়ে বাল দেবতার পুরোহিতদের উপর জয়লাভের পর ইসেবেল রানীর ভয়ে, মূলত প্রাণ ভয়ে, এলিও হেরোদ পর্বতে গেলেন। এটি হচ্ছে প্রথম রাজাবলী 19 অধ্যায়ের অবস্থা, যে প্রাণ ভয়ে তাকে পালাতে হলো। যদিও এর আগে অ্যামেজিং মিরাকেল সে করেছে, আকাশ থেকে সেই আগুন নেমে এসেছে তার প্রার্থনায়। এলিও ডেকেছেন আর সদাপ্রভু ভেজা বেদি জ্বালিয়ে তুলেছিলেন। সেই অ্যামেজিং মিরাকেল করার পরপরই রানী ইসাবেল তার উপরে এত রাগান্বিত হলো, তাকে মেরে ফেলা যেত এবং অনেক ভাববাদীদেরকে, অনেক নবীদেরকে, প্রফেটদেরকে মেরে ফেলা হয়েছিল। এলিও একাই ছিল সেখানে এবং সে পালিয়ে গেল হেরোদ পর্বতে। এবং সেই সময়ে তিনি মূলত ছিলেন ডিপ্রেসড। এবং এলিওকে বলা হয় মেন্টাল হেলথের বিষয়ে, আমি স্টাডি করছিলাম এবং সেখানে তাকে বলা হয় দ্য ডিপ্রেসড প্রফেট। সো আমরা যারা মেন্টাল হেলথ নিয়ে স্ট্রাগল করছি, ইমোশন নিয়ে স্ট্রাগল করছি, ডিপ্রেশন নিয়ে স্ট্রাগল করছি, আমরা এলিওর সাথে কানেক্ট করতে পারি। আমি কানেক্ট করেছি, অবশ্যই এটা আমাকে উৎসাহ দিয়েছে। এবং সেখানে এলিও যখন হেরোদ পর্বতে গেলেন এবং তার আগে সে ডিপ্রেশন বলে উঠলেন, হে সদাপ্রভু, যথেষ্ট হয়েছে,
একা এবার তুমি আমার প্রাণ নিয়ে নাও, আমি তো আমার পূর্বপুরুষদের চেয়ে ভালো নই। এই যে গিভ আপ করেছে, অলমোস্ট এক্সস্টেড। আমি আমার পূর্বপুরুষদের ভালো ম্যান, অনেক সময় ডিসাইবল হিসেবে ফিল করে, আমি এভাবে ফিল করছি ম্যান, আমি ডিসাইবল হয়েছি, আমি কত আশা ছিল যে অনেককে আমি জয় করবো প্রভুর জন্য, অথচ আমি এমন ফল করেছি বা আমার এমন সিন হয়েছে যে আমি ফিল করেছি ম্যান, আমি আমার পূর্বপুরুষের চেয়ে অ্যাকচুয়ালি ডিফারেন্ট না। আমরা অনেক সময় সেটা ফিল করেছি বা চার্চ ইজ এ সিনার্স ক্লাব বাট রিপেন্টেড সিনার্স ক্লাব। আমরা সিনার, বাইরের মানুষও সিনার, আমাদের ডিফারেন্স হচ্ছে আমরা পরিবর্তন হতে চাই এবং পরিবর্তন হয়েছি এবং কন্টিনিউয়াসলি হতে চাই। সো এলিও ফিল করছে যথেষ্ট হয়েছে ম্যান, আমি মেস আপ করছি এবং আমার আর দরকার নেই। প্রভু তুমি আমাকে আর ইউজ করো না, আমার সাথে তোমার কিছু দরকার নেই, আমাকে তুমি নিয়ে নাও, লেট মি ডাই, আমি মরে যাই তাই ভালো, সেই ভালো। এবং এরপর সাথে প্রভু তাকে উৎসাহ দিলেন, স্বর্গদূত পাঠিয়ে সেখানে খাবার পাঠালেন, সেই খাবার খেয়ে এগুলো শক্তিশালী হলো। এবং তারপরে সেখানে প্রথম রাজার 11 পর থেকে বলা হচ্ছে সেখানে শক্তিশালী একটা বাতাস বয়ে গেল, সেই বাতাসে সেই পাহাড় দুভাগ হয়ে গেল। তারপরে সেখানে ভূমিকম্প দেখা দিল, সেই ভূমিকম্পের মধ্যে ঈশ্বর ছিলেন না, সেই শক্তিশালী বাতাসেও সেখানে ছিলেন না। তারপরে ছিল সেখানে আগুন, সদাপ্রভুর উপস্থিতি বোঝানোর জন্য আগুন সেখানে রাখা গেল, কিন্তু ঈশ্বর এই কোনোটার মধ্যে কোনো ড্রামাটিক এলিমেন্টসের মধ্যে ছিলেন না। স্ক্রিপচার বলে আফটার দ্য ফায়ার কেম এ জেন্টল হুইসপার, সে আগুনের পর ফিস ফিস শব্দের মতো সামান্য শব্দ শোনা গেল। ভাই বোনেরা, আমরা অনেকে রিট্রিটে যাই এক্সপেকটেশনস নিয়ে যে ড্রামাটিক কিছু হবে, নাটকীয় কিছু হবে, খুব নাটকীয় একটা প্রচার শুনবো, হয়তো সেটা শুনে আমার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা অনেক সময় চিন্তা করি যে খুব নাটকীয় হয়তো কোনো সেশন পাবো বা ফেলোশিপ হবে বা খুব বিদ্যুৎ চমকানোর মতো কিছু একটা ঘটবে আমার মধ্যে, কিন্তু আসলে ভাই বোনেরা ঈশ্বর কিভাবে কাজ করেন? ঈশ্বর অনেক সময় নাটকীয়তার মধ্যে কাজ করেন না, অনেক সময় তিনি করেন নাটকীয়ভাবে, তিনি কাজ করেন, কিন্তু অনেক সময় ঈশ্বর নাটকীয়তার মধ্যে কাজ করেন না। তিনি শুধু চান আপনি এবং আমি আমরা স্লো ডাউন করি, আমরা সময় দিই, আমরা ধীর স্থির হই, যতক্ষণ পর্যন্ত না আমাদের চিত্ত বিক্ষেপ বা অন্যমনস্কতা ঘটে। তিনি চান যেন আমাদের চিত্ত বিক্ষেপ বা অন্যমনস্কতা না ঘটে, যতক্ষণ না তিনি আমাদেরকে ফিস ফিস করে বলা সেই অল্প করে শোনা কথার মতো, সেই হুইসপারের মতো তিনি আমাদের মধ্যে কথা বলতে পারেন। আমি এই কাজ ভাববো না আপনাদেরকে যে হ্যাভ সাম কোয়াইট টাইম দেয়ার। বিডিসিতে যাওয়ার একটা জিনিস যেটা আমি প্রত্যেক বছর করি, আমাদের রেগুলার প্রেয়ার টাইম থাকে, বা সকালে উঠে আমি এর সাথে প্রে করবো। আমরা যেটা সেগুলি করি, একজনের সাথে প্রে করা বা দুইজনের সাথে প্রে করা, কোয়াইট টাইম করা, দিনের অন্য কোনো সময় প্রার্থনা করা। কিন্তু ভাই বোনেরা, আমি যত বিজি স্কেডিউল থাকুক, যে বিডিসিতে যা কিছু থাকুক, আমি 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে একটা সময় বের করি একা প্রার্থনা করার জন্য। কখনো রাতে সবাই ফিরে যাওয়ার পরে, কখনো দুপুরে বা যে কোনো একটা সময়, যে কোনো একটা স্পটে। আই টেক দ্যাট টাইম এবং আই এনজয় দ্যাট টাইম। এটা আমার সাথে গডের স্পেশাল মেমোরি, এটা আমি সবসময় করি। এবং আমি কখনো কখনো একটা পাথর নিয়ে আসি সাথে, আমার সেটা মেমোরি হিসেবে, অথবা কিছুক্ষণের জন্য একটা পাতা ধরি, ফুল ছেঁড়া নিচে, সেখানে ফুল ছিঁড়ব না, আমরা পাতা পড়ে থাকি বা ফুল পড়ে থাকে, সেটা তুলি মাটি থেকে। বাট ইউ ডু সামথিং উইথ ইউর গড, আমার মনে আছে যে একবার আমি 2 হাত তুলে প্রার্থনা করছিলাম রাতে এবং হাঁটছিলাম, এবং আমাকে একটা ডিসাইপল দেখছে, এবং সে দেখে সে মনে করছে কি আসতেছে, কারণ সব অন্ধকার হয়ে গেছে। ওই প্রার্থনা করতে ওই জায়গাটা থেকে হাঁটার যে রাস্তা, ওই হাঁটার রাস্তা দিয়ে আমি হাত তুলে প্রার্থনা করে আসতেছি, এবং আরেকটা ব্রাদার ছিল, সে আমার দেখে কয় মামার কি হয়েছে, মামা কি ঠিক আছে? সো এটা অবশ্য প্রিন্সের কথা বলতেছি আমরা, এই জনাথন না। তো প্রিন্স তখন ছিল আমাদের সেই সুপার ব্রাদার, যে এখন নাই আমাদের মাঝে। সো হ্যাভ ইউর টাইম,
বিডিসিতে যাওয়া, রেগুলার প্রেয়ার, কর্পোরেট ওয়ার্শিপ, প্রেজেন্ট ওয়ার্শিপ একসাথে হয়তো হবে, হয়তো হবে না, ভালো হয়তো হবে, ইম্প্যাক্ট হয়তো হবে না, ইউ হ্যাভ ইউর টাইম উইথ ইউর গড। আপনার সবচেয়ে বড় জীবন জিজ্ঞাসাগুলো নিয়ে আপনি যান আপনার প্রভুর কাছে এবং আপনি দাবি করেন তার কাছে যে আমি দেখতে চাই প্রভু তুমি এখানে কাজ করছো। তার কাছে দাবি করেন, তার কাছে রেখে যান। এবং বিডিসিতে এমনও সময় হয়েছে যে আমরা রাতে 2-3টা পর্যন্ত কথা বলছি। ভালো মেমোরিজ আছে, নট সো গুড মেমোরিজ আছে, কিছু মেমোরিজ আছে যেটা ওরকম না হলে হয়তো হতো। বাট আই প্রে ইউ ক্রিয়েট সাম মেমোরিজ। আমি প্রার্থনা করি আপনি চমৎকার কিছু মনে রাখার মতো বিষয় তৈরি করেন বিডিসিতে, রিট্রিটে, এবং দ্যাট ইট বি কোয়াইট টাইম, দ্যাট ইট বি ইয়োর কোয়াইট টাইম, আপনার নীরবতার সময় ঈশ্বরের সাথে। দ্বিতীয়ত, রিট্রিট ইজ নট এসকেপ, ইট ইজ এনকাউন্টার। রিট্রিট লাইফ থেকে পালানো নয়, বরং তা ফেস করতে শেখা, তা ফেস করার শক্তি সঞ্চয় করা, তার মোকাবেলা করার, মুখোমুখি দাঁড়ানোর শক্তি সঞ্চয় করা। রিট্রিট মানে জীবন থেকে দৌড়ে পালানো নয়, কিন্তু এটা ঈশ্বরের দিকে দৌড়ানো, ঈশ্বরের দিকে দৌড়ে যাওয়া। আমরা মঙ্গল সমাজে কি দেখি? যিশুকে দেখি যে তিনি কখনো কখনো আমাদের সারপ্রাইজ করতেন। যখন অনেক লোকজন জড়ো হতো, যখন মিনিস্ট্রি অনেক বেশি ওভারওয়েমিং, হাবুডুবু খেতেন যিশু সুস্থ করতে মানুষকে। যখন সিদ্ধান্তগুলো অনেক কঠিন থাকতো, এই সব কিছুর পরে যিশু কি করতেন? আমরা যদি দেখি লুকের পুস্তক 5:16, লুক চ্যাপ্টার 5 verse 16 পাঠ করছি। লুক 5:16। যিশু প্রায় নির্জন জায়গায় গিয়ে প্রার্থনা করতেন। স্ক্রিপচার বলছে প্রায় নির্জন জায়গায় গিয়ে প্রার্থনা যিশুর জন্য এটা একটা শুধুমাত্র ওয়ান্স এ ইয়ার রিট্রিটের ঘটনা ছিল না, প্রায় যিশু নির্জন জায়গায় গিয়ে প্রার্থনা করতেন। ভাই বোনরা, আমরা যেন সেটাই করি, যিশু নির্জন জায়গায় প্রায় গিয়ে প্রার্থনা করতেন। আসলে আমরা বিডিসিতে সেই সুযোগটা নেই। দ্যাট উড বি আওয়ার স্পিরিচুয়াল প্রিপারেশন। যদি ঈশ্বরের পুত্র, তাকে নির্জন জায়গায় যেতে হতো, প্রার্থনা করতে হতো, হাউ মাচ মোর, কত বেশি আমাদের দরকার, আমাদের প্রয়োজনগুলোতে দরকার যে আমরা নীরব এবং তার কাছে প্রার্থনায় যাই। রিট্রিট আমাদেরকে মনে করিয়ে দেয় যে অনেক অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আত্মিক শক্তি আসে না, বরং এই শক্তি আসে অবিচল বিশ্বাসের মধ্য দিয়ে, অবিচল স্থির থাকার মধ্য দিয়ে। হ্যাঁ, উই নিড টু হ্যাভ অ্যাক্টিভিটিস, অবশ্যই আমাদের চমৎকার প্ল্যানস দরকার, এবং বাইবেল কুইজের জন্য আমরা প্রস্তুত হবে, ছাত্র পুস্তকের উপর কুইজ হবে এবং বাচ্চাদের কুইজ হবে প্রবাবের উপরে। এবং আমার মেজো মেয়ে সেদিন বলতেছে তার মাকে, শিখা কি করবে জানি না কুইজে, এবার বলতেছে যে মা তুমি আমাদের জন্য প্রভাব ঠিক করছো পিটিন আর টিমদের মধ্যে, এইখানে আমি সূক্ষ্ম পরিকল্পনার মধ্যে আছি, তোমরা ইচ্ছা করে আমাদেরকে প্রভাব পড়াইতেছো কেন? প্রভাবের প্রথম কয়েকটা অধ্যায় বলতেই থাকে যে ছেলে আমার, মেয়ে আমার, কথা শুনো, ছেলে আমার, মেয়ে আমার, কথা শুনো, পিতার কথা শুনো, মার কথা শুনো। সো চিন্তা করে দেখে যে ওদের জন্য কিন্তু সিগনেচার ইভেন্ট বিডিসি, ওরা প্রস্তুত হচ্ছে, আমরা প্রস্তুত হচ্ছি কি সেটি বাইবেল কুইজের জন্য। বাইবেলটা অবিচল হওয়ার মধ্য দিয়ে স্পিরিচুয়াল স্ট্রেংথ আছে। আমরা পড়ব যে যোহনের পুস্তক 15:4-5, যোহন 15:4-5, যোহন 15:4-5 পাঠ করছি। আমার মধ্যে থাকো আর আমিও তোমাদের অন্তরে থাকবো। আঙ্গুর গাছে যুক্ত না থাকলে যেমন ডাল নিজে নিজে ফল ধরতে পারে না, তেমনি আমার মধ্যে না থাকলে তোমরাও নিজে নিজে ফল ধরতে পারো না। ভাগনা আমাদেরকে যিশুর সঙ্গে থাকতে হবে, অবিচল হয়ে বিশ্বাসে স্থির থাকা। তার মানে হচ্ছে এই রিট্রিট একটা হার্ট চেঞ্জিং এক্সপেরিয়েন্স হতে পারে যদি আপনি প্রার্থনা করেন এই কয়েকদিন প্রস্তুতি হিসেবে যে প্রভু তোমার কি বলার আছে আমাকে শুনতে দাও। এবং আমি এই প্রার্থনাটা আজকে সকালে করতেছিলাম এবং আমার মন আমাকে কি বলছে, অলরেডি তো তোমার বউ তোমার কত কিছু বলতেছে চেঞ্জ হওয়ার জন্য, তো হইতেছে আবার চেঞ্জ হওয়ার কি শুনতে চাও। সো আমার একটা পার্ট অফ মাই মাইন্ড আমাকে এইভাবে টিজ করতেছিল, আরো কি চেঞ্জ হতে চাও, আর ইউ রেডি ফর ইট?
আমি প্রে করতেছিলাম প্রভু আমাকে রেডি করো যেন আমাকে পয়েন্ট আউট করা হয় যদি যে আমি নিড টু চেঞ্জ সামথিং আই ক্যান টেক ইট, আমি যেন সেটা নিতে পারি। আমি চিন্তা করছিলাম রজার প্রস্তুত আসবে যাদের কাছে আমরা আমাদের সব কিছু শেয়ার করতে পারি আমাদের লাইফের ওদের সাথে ফ্রেন্ডশিপটা, এবং অনেক এরিয়াতে হয়তো অনেক কিছু আসবে যেখানে আই রিয়েলি চেঞ্জ, আই টু রিয়েলি টেক ইট আউট। আমি রেডি ফর ইট, আমি কি প্রস্তুত আছি শোনার জন্য? আমরা একে অন্যের ইনপুট নেওয়ার জন্য প্রস্তুত আছি কি? শোনার জন্য রেডি আছে কি যে এটা তোমার চেঞ্জ করতে হবে ব্রো, বোন আপনার এটা চেঞ্জ করতে হবে, এটা আপনার ছাড়তে হবে, এই ইনপুটগুলো নিতে আমরা কি প্রস্তুত আছি? আসলে প্রস্তুতি নেই প্রাথমিক বাইবেল স্টাডিতে এই কয়েকটা দিন। আমরা তৃতীয় পয়েন্টে যাব, সৎ ও ভঙ্গুর হয়ে আসুন, পারফেক্ট হয়ে নয়। কাম অনেস্ট নট পারফেক্ট, সৎ ও ভঙ্গুর হয়ে আসুন, পারফেক্ট হয়ে নয়। অনেকে আমরা বড় মিস্টেক করতে পারি যে রিট্রিটে আমাদের যে দেখাইতে হবে আমি কত স্পিরিচুয়ালি স্ট্রং। অনেকে আমরা এই চিন্তা করি আই নিড টু শো এভরিওয়ান আই এম সো স্ট্রং স্পিরিচুয়ালি, আমি অনেক শক্তিশালী স্পিরিচুয়ালি। But God has never asked for impressive people. ঈশ্বর কখনোই যারা খুব আকর্ষণীয় তাদেরকে ডাকার জন্য আসেন নাই, তাদেরকে তিনি খোঁজেন না। He asks for honest hearts. তিনি খোঁজেন সৎ অন্তঃকরণ। তিনি চান আকর্ষণীয় ব্যক্তিত্ব নয় বা আকর্ষণীয় ব্যক্তি নয়, বরং তিনি চান সৎ ও ভঙ্গুর অন্তর, সৎ ও ভঙ্গুর হৃদয়। আমরা পাঠ করব গীতসংহিতা 34:18 পদ। গীতসংহিতা 34:18 পদ। গীতসংহিতা 34 আমার অনেক পছন্দের একটা পদ, কারণ অধ্যায় খুবই ইমোশনাল। আমি খুব ইমোশনাল হয়ে বড় হয়েছি মোস্ট অফ মাই লাইফ, এবং এখনো আমার জীবনে অনেক কিছু ইমোশন ধ্বংস করেছে যেখানে আমি ধ্বংস হয়েছি। সো এই পুরো আপনি কয়েকটা আমি ইউজ করতে পারেন অনেকবার, যারা আপনারা ইমোশন নিয়ে ব্যাটেল করেন আমার মতো। কিন্তু আমরা 18 পদে দেখি প্রভু কি বলছেন। 34:18 পদ, গীতসংহিতা 34:18 পদ, Psalm 34:18। যাদের মন ভেঙে গেছে সদাপ্রভু তাদের কাছে থাকেন, যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন। আমেন। ভাই বোনরা, ইউ ডোন্ট নিড টু পারফেক্টলি প্রে, আপনার পারফেক্ট নিখুঁত প্রার্থনার প্রয়োজন নেই। ইউ ডোন্ট নিড পলিশড ফেথ, আপনার খুব চকচকে বিশ্বাস দরকার নেই। Bring your questions. আপনার প্রশ্নগুলো নিয়ে আসুন ঈশ্বরের কাছে। Bring your questions. আপনার প্রশ্নগুলো নিয়ে আসুন একজন ভাই বোনের কাছে বা রজারপুর কাছে বা সিস্টারের কাছে। Bring your struggles. আপনার সংগ্রামগুলো নিয়ে আসুন। আমার এক বন্ধু, আমাদের ইউনিভার্সিটিতে আমরা যে সার্কেলটা ছিলাম বা আমরা যে বন্ধুরা ছিলাম তাদের মধ্যে অনেকেই একজন করে অসুস্থ হচ্ছে। একজনের সিভিয়ার কিডনি ডিসঅর্ডার অবস্থা, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, এবং তার এক যে ছবিগুলো সে দেয় হাসপাতালে বিছানায় শোয়া বা ডায়ালিসিস চলতেছে অথবা বিভিন্ন ব্যান্ডেজ স্যান্ডেজ লাগানো, আমি নিতেও পারি না, চিন্তা করতে পারি না যে কী অবস্থা ভিতরে দিয়ে যাচ্ছে ওর ওয়াইফ, ওর বাচ্চারা। আরেকটা বন্ধু আছে যে বন্ধুর কথা এখন বলবো, ওর নাম সজল। ওর সবচেয়ে হাসি খুশি এবং সবচেয়ে স্প্রাইটফুল মাইন্ডেড ছিল যখন স্টুডেন্ট ছিল। জগন্নাথ হলে গেলে তাকে দেখা যেত সে লুঙ্গি পরে এখানে সেখানে যাচ্ছে, ঘুরছে ফিরছে এবং হাসি ঠাট্টা তামাশা করছে, এবং ব্যাচের সবার সাথে তার ফাইজলামি সম্পর্ক সবচেয়ে বেশি পজিটিভ সেন্সে। কিন্তু ওর ব্রেইনে টিউমারের মতো হয়েছে, অলরেডি সার্জারি হয়েছে চেন্নাইতে, এবং রেজাল্ট মোটামুটি এখনো মানে 50-50 চান্স ও পুরোপুরি সুস্থ হবে নাকি সুস্থ হবে না। ওর এই গত সপ্তাহে 9 বছরের বিবাহ বার্ষিকী শেষ হয়েছে। কেকের মধ্যে ওরা লিখছে সংগ্রামের 9 বছর। ছবিতে সজলের মুখে এখনো হাসি আছে, কিন্তু সেই হাসিটা একটা ফেক হাসি। এর পিছনে অনেক অর্থনৈতিক টানাপোড়েন, অনেক অনিশ্চয়তা, অনেক ভয়ভীতি রয়েছে। ওর ওয়াইফ খুব স্ট্রংলি ওর সাপোর্ট করছে, ওদের একটা মেয়ে আছে। সংগ্রামে 9 বছর, সেটা লেখা। স্ট্রাগল, ভাই বোনের স্ট্রাগল, মানুষ স্ট্রাগল করছে অনেকভাবে। আমি আমার কাজিনের কথা বলতেছিলাম, দত্তক দিয়েছে, বয়স 50-এর কাছাকাছি ছুঁই। তার হাজবেন্ডের বয়স 52-এর উপরে, 53 বা 54। এই সময় ওরা 2 বছরের বয়সের একটা শিশুকে দত্তক নিয়েছে। এবং গাড়ি করে আমি যখন আসছিলাম, আমি সামনে বসা, আমি জাস্ট করতেছিলাম যে গড থ্যাংক ইউ, তুমি আমার ফ্যামিলিকে ব্লেস করছো। গড, আই ওয়াজ সো মেনি টাইমস ইনফিউর ইন মাই লাইফ। আমি এত অসুবিধার বিরুদ্ধে গিয়েছি, কিন্তু তুমি আমার
লাইফকে ব্লেস করেছো, চমৎকার সন্তান দিয়েছো। আমার এই বোন ইউএসএ থেকে $10,000 খরচ করেছে শুধু লয়ারের পিছনে এই সমস্ত প্রসেস করার জন্য, আর এই বাচ্চাকে নেওয়ার জন্য। এই বাচ্চা কি হবে, কেমন হবে, আদৌ গ্রহণ করবে কি ওদেরকে? ওরা এই বাচ্চাকে নিয়ে আমেরিকা যাবে, কি হবে, অ্যাডজাস্ট হবে কিনা, উনি আসলে ওকে টেক কেয়ার করবে কিনা বড় হয়ে? অনেক সমস্যা হয় অ্যাডমিশনে, আমরা জানি অনেক কিছু হয়, আমরা জানি না। আমি খালি বলতেছিলাম, গড থ্যাংক ইউ হোয়াট ইউ গেভ মি এন্ড শিখা, তুমি আমাদেরকে যা দিয়েছো, ম্যান আই জাস্ট নিড টু সে থ্যাংক ইউ। এবং আমি ফিল করছিলাম সেটা। সো সম্রাট ভাই বোনরা, বাইরের মানুষ মনে করবে না যে টাকা আছে ওদের, সব কিনতে পারছে, সব করতে পারছে এবং দেয়ার লাইফ ইজ ওকে। টাকা একটা বড় প্রশ্নের উত্তর, কিন্তু সব প্রশ্নের উত্তর না ভাই বোনরা। মনে করবেন না যে দেখে মনে হয় কত হাসি খুশি, কত কনফিডেন্টলি কথা বলে, কত সুন্দর ড্রেস করে, কত সুন্দর ছবি দেয় ফেসবুকে, সব ঠিকঠাক আছে। নট রিয়েলি ভাই, দে হ্যাভেন্ট ফিগার্ড ইট আউট। ওয়ার্ল্ড লাইফকে সেইভাবে ফিগার আউট করে অধিকাংশই। অবশ্যই সেখানে ভালো কেউ আছে, ভালো ফিগার আউট করেছে কেউ আছে। আমি একটা ওপেন কনফেস করি, আমরা ম্যারেজে অনেক সময় কম্প্যারিজন করি। আমার ম্যারেজ লাইফে আমি মাঝে মাঝে কম্পেয়ার করেছি যে আরে ইউনিভার্সিটির এই জুটি এরকম তো হইতে পারতো আমার ম্যারেজটা। ইনিশিয়াল বছরগুলোতে আমি এইভাবে করেছি, এবং আমি যে 2-3টা কাপেলের বিষয়ে সবচেয়ে বেশি এইভাবে ফিল করেছি, তাদের মধ্যে 2টা কাপেলেরই ডিভোর্স হয়ে গেছে। সো ভাইরা যা কিছু দেখতে চকচক সেটাই সোনা হারা বাইরে বহরে। ভাইরা স্ট্রাগল, লেটস ব্রিং আওয়ার স্ট্রাগলস টুগেদার। আমাদের ম্যারেজের স্ট্রাগল, আমাদের প্যারেন্টিং এর স্ট্রাগল, আমাদের সমস্ত স্ট্রাগল আমরা নিয়ে আসি রিট্রিটে, একজন আরেকজনের সাথে সময়ে, ফিক্সড অ্যাপয়েন্টমেন্টে, ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট। ব্রিং ইউর ওয়েলিনেস, ঈশ্বরের কাছে আনি আমাদের ক্লান্তি, আমাদের দুর্বলতা, আমাদের এক্সহশন, আমাদের ডিপ্রেশন, আমাদের অভিযোগ, আমাদের কমপ্লেইন্টস নিয়ে আসি আমরা সমস্ত কিছু। ঈশ্বর চান না যে আমরা পলিশ ফেই, পারফেক্ট প্রেয়ার, পারফেক্ট লুকিং আসি, বরং ভাঙা চূড়ান্ত নিয়ে আসি। এবং যিশু আমাদেরকে প্রমিস করেন যে তিনি আমাদেরকে যত্ন নেবেন, আমাদের রিফ্রেশ করবেন। আমরা দেখি মথি 11:28 পরিচিত স্ক্রিপচার আজকে আমার প্রচারে সব ভাই বোনরা, কিন্তু আমি বিশ্বাস করি আমরা প্রস্তুত হতে পারি রিট্রিটের জন্য। আমেন। হ্যাঁ, তোমরা যারা ক্লান্ত ও বোঝা হয়ে বেড়াচ্ছ, মথি 11:28, তোমরা যারা ক্লান্ত ও বোঝা হয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমেন। আমি তোমাদের বিশ্রাম দেব। ভাই বোনরা, উই নিড রেস্ট। হ্যাঁ, অ্যাক্টিভিটি থাকবে, গেমস থাকবে, সমস্ত কিছু থাকবে। মেক শিওর আমরা যেন রেস্ট করি, এবং আমাদের অন্তরে যেন আমরা রেস্ট পাই। আমাদের অন্তরের রেস্টে হয়তো বেশি প্রয়োজন বাইরের বাহ্যিক রেস্টের তুলনায়। অবশ্যই আমাদের রাতে ঘুমাতে হবে। জানি না এবার মশা মারার মিশন কি হবে, নিশ্চয়ই ডিফারেন্ট কোনো প্ল্যান থাকবে আপনাদের। উই নিড টু প্রিপেয়ার। সো লেটস হোপ উই উইল বি এবল টু স্লিপ। আমরা আশা করি আমরা ঘুমাতে পারি। শিখা খুব সুন্দর করে বলে দিয়েছি, এবার কিন্তু নইলে তোমার সাথে ঘুমাবে, ঠিক না? তাই না? মানে আমি বুঝে গেলাম যে আমি যদি হাত পা ছড়ায় ঘুমায় থাকি আর আমার বাচ্চা যদি ঠিক মতো না ঘুমাতে পারে, সেটা আমার দায়িত্ব। সো আমি প্রিপেয়ার হচ্ছি যেন আমি নইলে টেক কেয়ার করতে পারি সেখানে। ভাই বোনরা, retreat begins when we pretend to be strong. It begins when we admit we need God. retreat শুরু হয় না যখন আমরা ভাব করি যে আমাদের সব ঠিক আছে, কিন্তু আমরা যখন ভঙ্গুর হই, আমরা যখন ভাঙাচোরা হই, আমরা যখন রিয়েল হই, আমরা যখন অনেস্ট হই, আমাদের অভিযোগ, আমাদের প্রশ্ন, আমাদের অনুযোগ, আমাদের ক্ষোভ, আমাদের জীবন জিজ্ঞাসা সব কিছু যখন আমরা নিয়ে আসি, তখন রিট্রিট সাকসেসফুল হতে পারে, ঈশ্বর কাজ করতে পারেন, যিশু আমাদের বিশ্রাম দিতে পারেন, আমরা আমাদের মধ্যে তিনি কাজ করতে পারেন, কথা বলতে পারেন। আমাদের 4 পয়েন্ট, আমার আর ছোট 2টা পয়েন্ট আছে। 3 things to pack for the retreat. 3টি বিষয় যা প্যাক করতে হবে আমাদের রিট্রিটে। 1 নম্বর হচ্ছে প্রত্যাশা, এক্সপেকটেশন। 2 নম্বর হচ্ছে ওপেননেস, খোলা মন। 3 নম্বর হচ্ছে কারেজ। আমরা খুব তাড়াতাড়ি কয়েকটা স্ক্রিপচার দেখব। প্রত্যাশা বা এক্সপেকটেশন, এই 3টি বিষয় আপনার অদৃশ্য ব্যাগ বা অন্তরে প্যাক করে নিন। প্রথমত এক্সপেকটেশন বা প্রত্যাশা। যাকবের পুস্তক 4:8, আমরা তাড়াতাড়ি সেখানে যাই। যাকব 4:8, জেমস চ্যাপ্টার 4 ভার্স 8। যাকবের পুস্তক 4:8 পাঠ করছি। জেমস চ্যাপ্টার 4 ভার্স 8। যাকবের পুস্তক 4:8, ঈশ্বরের কাছে এগিয়ে যাও,
তাহলে তিনিও তোমাদের কাছে এগিয়ে আসবেন। আমেন। এক্সপেকটেশন, ভাই বোনরা, আপনি এক্সপেকটেশন করছেন যে ঈশ্বরের কাছে যাবেন, আরো আপনি কি এগিয়ে যাচ্ছেন তার কাছে? স্ক্রিপচার বলছে ঈশ্বরের কাছে এগিয়ে যাও, তিনি তোমাদের কাছে আসবেন। ভাই বোনরা, God never ignores a seeking heart. ঈশ্বর কখনোই যে তাকে খুঁজছে এমন অন্তরকে উপেক্ষা করেন না, ইগনোর করেন না, দূরে ছেড়ে দেন না, বরং তিনি কাছে টেনে নেন। তিনি আপনার কাছেই আছেন। আপনার ভাঙে চোর অন্তর, তিনি আপনার কাছেই আছেন। আপনি ক্লান্ত, আপনি ডিপ্রেস, আপনি কিছু বুঝে উঠতে পারছেন না, প্রশ্ন দিয়ে ভরে আছে, জর্জরিত হয়ে আছেন, তিনি আপনার কাছেই আছেন। আসলে আমরা আরেক স্টেপ কাছে তার এবং রিট্রিটকে ইউজ করি এটার জন্য। দ্বিতীয়ত ওপেননেস, খোলামন নিয়ে যান। গড মে স্পিক থ্রু, ঈশ্বর চারটি মাধ্যমে কথা বলতে পারেন আমাদের অন্তরে। প্রথমত তিনি কথা বলতে পারেন স্ক্রিপচারের মধ্য দিয়ে। দ্বিতীয়ত তিনি কথা বলতে পারেন আমরা যখন নীরবতায়, আমরা যেন মেসেজগুলো নিয়ে নীরব কোয়াইট টাইমে যাই, মেসেজগুলো নিয়ে প্রে করি। তৃতীয়ত আমাদের মধ্যে তিনি কথা বলতে পারেন একে অন্যের মধ্যে দিয়ে। চতুর্থত আনএক্সপেক্টেড মধ্যে তিনি কথা বলতে পারেন, আমি যাকে আশা করিনি তার মধ্যে দিয়ে তিনি কথা বলতে পারেন। আর উই ওপেন, প্রশ্ন হচ্ছে আর উই ওপেন, আমরা কি খোলা থাকবো কিনা? আমরা দেখি যিশার পুস্তক 55 অধ্যায় 8 পদ। যিশার পুস্তক 55 অধ্যায় 8 পদ। যিশার 55 অধ্যায় 8 পদ, অনেকের প্রিয় স্ক্রিপচার এটা, আমরা পাঠ করব। পাঠ করছি। সদাপ্রভু বলছেন, আমার চিন্তা তোমাদের চিন্তার মতো নয়, আমার পথও তোমাদের পথের মতো নয়। মহাকাশ যেমন পৃথিবীর চেয়ে অনেক উঁচু, তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে, আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু। আমেন। ভাইবোনেরা, স্ক্রিপচার দিয়ে ঈশ্বর কথা বলতে পারেন। তোমার মেসেজের একটা স্ক্রিপচার, এই 3 দিনে একটা স্ক্রিপচারের একটা অংশ আপনার মনে গেঁথে যাবে, দ্যাটস এনাফ আপনার চেঞ্জ হওয়ার জন্য। দ্যাট ইজ পাওয়ারফুল। হতে পারে কারোর মধ্য দিয়ে, বা যারা হয়তো আপনি যাদের সাথে টাইম ফিক্স করবেন তাদের মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলবেন। হতে পারে আপনি যার আশাই করেন না, খেলার মাঠে বা কোনো একটা চলে কেউ একজন আপনাকে একটা কিছু ইনপুট দিল যেটা আপনার শোনা দরকার ছিল, আপনি হয়তো শুনবেন। আর হতে পারে এই সব কিছু বাদ দিয়ে নীরবতায়, আপনি যখন নীরব হয়ে স্ক্রিপচার শুনবেন, মেসেজ শুনবেন, আপনি যখন নীরব হয়ে প্রার্থনায় যাবেন, ঈশ্বর আপনার মধ্যে উইসপার, জেন্টাল উইসপার দিয়ে কথা বলবেন। তিনি নীরবতার মধ্যে দিয়ে কথা বলবেন আপনার অন্তরে। তৃতীয়ত কারেজ, তৃতীয়ত সাহস দরকার আমাদের। রিট্রিট সামটাইমস রিভিল হিডেন থিংস। ভাই বোনেরা, হতে পারে অনেক বছর আপনার এমন একটা কিছু হয়েছে আপনার জীবনে যা লুকানো আছে, আনডেপড আছে, সেটা প্রকাশ হতে পারে রিট্রিটে। আর ইউ রেডি ফর ইট? আর ইউ রেডি ফর অপারেশন? অপারেশনে যাওয়ার আগে আমাদের বন্ড সাইন দিতে হয়, রাইট? অপারেশনে যাওয়ার থিয়েটারে উঠতে ঢোকানোর আগে রিলেটিভকে বা ফ্যামিলি মেম্বারকে বন্ড সাইন দিতে হয়। আপনাকে মানসিকভাবে প্রস্তুত হয়। প্রত্যেকবার সন্তান জন্মের আগে প্রত্যেকটা মা মৃত্যুর ভয় দিয়ে যায়, রাইট? সো সুইচিং ক্যান বি অলসো অপারেশন। আর ইউ রেডি ফর ইট মেন্টালি, ইমোশনালি? হতে পারে ওল্ড উলফ, পুরনো ক্ষত নতুন করে জেগে উঠতে পারে। আপনি কি রাজি আছেন কথা বলতে, এক্সট্রা টাইম দিতে, এক্সট্রা আওয়ার্স দিতে, রাতে শুতে যাওয়ার আগে আর একটু এক্সট্রা টাইম দিতে, আর একটু স্ট্রেচ করতে, বিকালে খেলার টাইমের পাশাপাশি আর কিছু করতে? হতে পারে আনফরগিভিং পিপল, যাকে ক্ষমা করেননি তার বিষয়ে আপনি মনে করতে পারেন, তাকে ক্ষমা করবেন কি? হতে পারে ভয় যা লুকিয়ে ছিল, সুপ্ত ছিল, চেপে রেখেছিল আপনার ভিতরে, আপনি ভিতরে চেপে রেখেছিলেন, সেটা রিভিল হতে পারে। আপনি কি সেটা দিতে রাজি আছেন ঈশ্বরের আওতায়, তার বেদিতে? ঈশ্বরের প্রতিজ্ঞা মনে রাখবেন। যোহন 8 অধ্যায় 32 পদ। ঈশ্বরের প্রতিজ্ঞা মনে রাখবেন ভাই বোন। আমরা শেষ করব খুব তাড়াতাড়ি। যোহন 8 অধ্যায় 32 পদ। ভাই বোন, আমরা প্রস্তুত হতে চাই রিট্রিটের জন্য, যেন এটা বেস্ট বেনিফিশিয়াল হয়। 8 অধ্যায় 32 পদ। তাছাড়া আপনারা সত্যকে জানতে পারবেন, আর সেই সত্য আপনাদের মুক্ত করবে। ভাই বোনরা, অনেক সময় সত্য কমফোর্টিং, আমাদের কমফোর্ট জোনকে আঘাত করতে পারে সত্য। আমাদের যা কিছু নিয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সেটাকে চ্যালেঞ্জ করতে পারে সত্য। কিন্তু এই সত্যকে যদি আমরা গ্রহণ করি তাহলে ঈশ্বর আমাদের আশীর্বাদ করতে পারবেন। তিনি যিশু আমাদের অপারেশন করতে পারবেন আমাদের হার্টে, বা আমরা সেট ফ্রি হতে পারি, আমরা হিলড হতে পারি যদি আমরা সত্যকে সুযোগ দেই আমাদেরকে অপারেশন করতে, আমাদেরকে
সেই শল্য চিকিৎসা করতে। লাস্ট স্ক্রিপচার, দ্য রিয়েল গোল অফ রিট্রিট ইজ ট্রান্সফরমেশন। রিট্রিটের আসল লক্ষ্য হচ্ছে ট্রান্সফরমেশন। গোল ইজ ট্রান্সফরমেশন, রূপান্তর। রোমীয় পুস্তক 12 অধ্যায় 2 পদ। আমরা শেষ করব এখানে। রোমীয় পুস্তক 12 অধ্যায় 2 পদ। রোমান চ্যাপ্টার 12 ভার্স 2। এখানকার মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারো। ঈশ্বরের ইচ্ছা ভালো, সম্পূর্ণ নির্ভুল এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। আমি ধারণা রূপান্তরিত হওয়া রিট্রিটের উদ্দেশ্য হচ্ছে এটাই, এবং ঈশ্বরের ভালো ইচ্ছা, তার নির্ভুল ইচ্ছা এবং যাতে তিনি সন্তুষ্ট হন তা যেন আমরা করতে পারি, সেই শক্তি, কারেজ এবং ওপেননেস, সেই এক্সপেকটেশন যেন আমাদের তৈরি হয়, সেটা নিয়ে যেন আমরা রিট্রিট যাই ট্রান্সফরমেশনের জন্য। ভাইবোনেরা, ঈদের সময়ে একটা বয়স রেঞ্জ, একটা এজ রেঞ্জের বিশাল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা সময় নেবে কি করার জন্য জানেন? ড্রিঙ্ক করার জন্য, মাতাল হওয়ার জন্য। একটা বড় অংশ কি সময় নেবে জানেন? অসুচি সব কাজ করে আনন্দ নেওয়ার জন্য, সমস্ত খাওয়া দাওয়া আত্মীয় স্বজনের বাইরে। কিন্তু ভাবনা আমরা এই সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি, স্ট্রেন দিচ্ছি, এফোর্ট দিচ্ছি, টাইম দিচ্ছি এই রিট্রিটের জন্য। লেটস মেক ইট কাউন্ট। আসলে আমরা এটা যেন আমরা ভুলতে পারি, বলতে পারি 2026-এর রিট্রিট আমার জন্য ডিফারেন্ট ছিল, সেভাবে আমরা প্রস্তুত হই। আজকে আমরা বেশ কয়েকটা পয়েন্ট দেখলাম। অদৃশ্য ব্যক্তি বুঝা। প্রথমত আমরা দেখেছি যে আমরা যেন ভরে না থাকি আমাদের অন্তরে ওয়ারি নিয়ে, আক্ষেপ নিয়ে অথবা নয়েজ নিয়ে, সুস্থির হয়ে জানি যেন আমরা তিনি ঈশ্বর। আমরা জেনেছি যে ঈশ্বর অনেক সময় নীরবতায় কথা বলেন, প্রথম পয়েন্টে ছিল। দ্বিতীয় পয়েন্টে ছিল আসলে আমরা নীরব হতে ভুলে না যাই, স্পেশাল টাইমগুলো বের করি ঈশ্বরের সাথে কয়েক টাইমে। দ্বিতীয়ত ছিল সেই রিট্রিট স্কেপ না, বরং এনকাউন্টার। আমরা যেন ঈশ্বরের দিকে দৌড়ে যাই। যিশু প্রায় নির্জন জায়গায় যেতেন, কত বেশি আমাদের দরকার। আমরা যেন অবিচলভাবে যিশুর সাথে কানেক্টেড থাকি। আমরা দেখেছি যখন 15 অধ্যায় 4 থেকে 5 আমরা যেন যুক্ত থাকি যিশুর সাথে। তৃতীয়ত দেখেছি শত ভঙ্গুর হয়ে আসুন, পারফেক্ট হয়ে নয়। পলিশড ফেথ দরকার নেই, পলিশড প্রেয়ার দরকার নেই। আপনাকে কাউকে ইমপ্রেস করার দরকার নেই রিট্রিটে, যে আপনাকে ফেক করার দরকার নেই। বি রিয়েল, আসল হন। আপনার সংগ্রামের বিষয়ে বলুন, আপনার কোয়েশ্চেনের বিষয়ে বলুন, আপনার সেই অভিযোগের বিষয়ে বলুন। আপনি ওপেন আপ করুন, খুলে বলুন এক্স্যাক্টলি হোয়াট ইজ গোয়িং অন ইন ইওর হার্ট। আপনার অন্তরে এক্স্যাক্ট কি ঘটছে খুলে বলুন। কাউকে কাছে টেনে নিন, কোনো সেই অ্যাপয়েন্টমেন্টগুলোকে ব্যবহার করুন। সবার আগে ঈশ্বরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক রাখুন। চতুর্থত আমরা দেখছি 3টি জিনিস যা দিয়ে আমরা প্যাক করতে পারি আমাদের অন্তর: প্রত্যাশা, খোলা মন এবং সাহস, কারেজ। আসলে আমরা সেভাবে প্রস্তুত এবং শেষ পর্যন্ত মনে রাখি রিট্রিটের গোল হচ্ছে ট্রান্সফরমেশন, রূপান্তর, যেন সত্যি ঈশ্বর আমাদেরকে রূপান্তর করতে পারেন। আমেন। আমরা প্রস্তুত হই এবং ঈশ্বরকে গৌরবান্বিত করি। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। আমেন। আমরা এই সময় গড়ে ছিল নাম করতে হবে। আসলে খুবই যা আমাকে
আমার দেহ মন সব মাটিতে তুমি প্রথম আসুন ভাই বোনের মধ্যে আমি শেষ গানটি গাইবো। সকল ধন্যবাদ তোমার। সকল ধন্যবাদ কহিরা তোরা তোমার। জয় হোক জয় হোক জয় হোক তোমার। সকল ধন্যবাদ প্রশংসা করা প্রশংসা তোমার। প্রশংসা করা প্রশংসা তোমার। জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার। জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার। জগত পাপী আমি রাজা প্রেমের তরারে মনে প্রেমী কামনা। জগত পাপী আমি রাজা প্রেমের তরারে মনে প্রেমী কামনা। অবতার তুমি তার অবতার। অবতার তুমি তার অবতার। জয় হোক যিশু জয় হোক তোমার। জয় হোক যিশু জয় হোক তোমার। প্রভুকে আরো বলে নাই কামনা। সত্যকে নিকটে সবাই আমার। প্রভুকে আরো বলে নাই কামনা। সত্যকে নিকটে সবাই আমার। দয়ার পর দয়া কত পেয়েছি তোমার। দয়ার পর দয়া কত পেয়েছি তোমার। জয় হোক যিশু জয় হোক তোমার। জয় হোক যিশু জয় হোক তোমার। অতি রাখি রাখে কাঁদো প্রভু আমার। দেখেছি দেখেছি তোমার ব্যবহার। অতি রাখি রাখে কাঁদো প্রভু আমার। দেখেছি দেখেছি তোমার ব্যবহার। অনুগ্রহ করিয়াছো কত ছোট কাজ। অনুগ্রহ করিয়াছো কত ছোট কাজ। জয় হোক যিশু জয় হোক তোমার। জয় হোক যিশু জয় হোক তোমার। Amen. আমি ধন্যবাদ দিই থিওকে চমৎকার প্রচার উপহার দেওয়ার জন্য আমাদেরকে। আমাদের অদৃশ্য ব্যাগ আমরা কিভাবে গোছাতে পারি, বিশেষ করে যখন আমাদের সামনে একটা রিট্রিট রয়েছে, এবং আমি মনে করি এটা একটা টাইমলি মেসেজ ছিল, যেন আমরা আমাদের অন্তরকে খুঁজে দেখতে পারি। ডিপ কিছু কোয়েশ্চেন ছিল যে চিন্তা করার মতো, যে আসলে আমরা
কি অবস্থায় যাচ্ছি এবং প্রত্যাশা কি আসলে আমরা কি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি। খুব ইজি যে অপ্রস্তুত হয়ে যাওয়া এবং মনে করা যে মানে যেটা বলতেছিল থিও প্রিচিংয়ে যে রিট্রিট সামটাইমস আমরা মনে করি এটা আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থেকে পলায়ন করার একটা স্কোপ, যে আমরা রিট্রিটে যাব। হয়তো আমরা অনেকেই ক্লান্ত, আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে ক্লান্ত, ভারাক্রান্ত, এবং চিন্তা করছিলাম যে এটা একটা হতে পারে একটা রেস্টের সময়। কিন্তু এইখানে যে একটা স্পিরিচুয়াল ইম্পর্টেন্স আছে, এখানে যে একটা আত্মিক বিষয় রয়েছে, সেই বিষয়ে থিও আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যে আসলে অনেক কিছু আনপ্যাক করার বিষয় আছে। যেমন থিও বলছিল যে ব্যাগ গোছানো, এখান থেকে আমরা হয়তো গুছাই যাব, কিন্তু ওখানে গিয়ে আবার আগোছালো হয়ে যেতে পারে, ওখানে গিয়ে আনপ্যাক করতে হতে পারে অনেক কিছু যেগুলো বন্ধ ছিল অনেকদিন। সো আমি মনে করি যে আমাদের প্রত্যেকের জন্য এটা একটা চমৎকার উৎসাহ ছিল যে আমরা কিভাবে যাব, আমরা আমাদের নিজেকে কিভাবে প্রস্তুত করব। তবে আমি সবাইকে এনকারেজ করবো যে আপনি ভয় পায়েন না, যে ভাই এখানে গেলে তো অপারেশন হবে, সুতরাং আমি যাবো না, কোনো একটা ছুতায় আমি যাবো না। আমি মনে করি এটা ভয় দেখানোর প্রচার ছিল না, বরং যেটা একটা উৎসাহ ছিল যে সেখানে আপনি হয়তো যে কোনো কিছুর মধ্যে দিয়ে হয়তো একটা লাইফ চেঞ্জিং মেসেজ আপনি পেতে পারেন, যেটা হতে পারে আপনার লাইফ লাইন, হতে পারে আপনি শেষ জায়গায় আছেন, বুঝতে পারতেছেন না যে এখান থেকে আসলে উত্তরণের উপায় কি। বা যেভাবে প্রচার ছিল যে God speaks in many different ways, এটা হতে পারে সাইলেন্টলি আপনি বসে আছেন, সেই সময়ে হয়তো ঈশ্বর আপনার চিন্তার মধ্যে কাজ করতে পারে। এটা হতে পারে আপনি কারোর সাথে ফেলোশিপ করতেছেন, সেই সময় তার শেয়ারিং থেকে হতে পারে। এটা হতে পারে আপনি কারো প্রার্থনা শুনতেছেন, তার প্রার্থনার মধ্য দিয়ে হয়তো আপনি উজ্জীবিত হতে পারেন বা আশার আলো দেখতে পারেন। সো গুড যে আমরা অতি ভাগ্যবান যে আমাদের মাঝে যে আমরা গেস্ট পেতে যাচ্ছি, আমাদের সেই অতি প্রিয় ভাই এবং বোন রজার এবং সুজান, আমাদের মণ্ডলীর চমৎকার বন্ধু তারা, এবং আমাদের বিপদের সময় তারা সবসময় আমাদের পাশে থেকে আমরা তাদেরকে পেতে যাচ্ছি। সো আমি সবাইকে উৎসাহ জানাই যেন আমরা সবাই সেখানে উৎসাহে প্রস্তুত থাকতে পারি, সেখানে আমরা যেতে পারি। তো এই সময় আমি ডেকে দেব আমাদের এক বোনকে একটা চমৎকার ঘোষণা দেওয়ার জন্য। আমি উৎসাহ জানাচ্ছি জয়াকে আমাদের সামনে আসার জন্য। গুড মর্নিং সবাইকে। সবাইকে জানাই খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আমরা সকলে ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছি। আমরা আগামী 2 সপ্তাহ নিয়ে ভীষণ এক্সাইটেড। প্রথমত হচ্ছে আমাদের সে নারী দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি আগামী 13ই মার্চ, যেটা মূলত 8ই মার্চ পালন করা হয়, কিন্তু আমরা আমাদের বিশেষ কিছু সুবিধা অসুবিধা চিন্তা করে আমরা 13ই মার্চ সিলেক্ট করেছি। আর তারপরের সপ্তাহে আছে আমাদের বিডিসি। যা হোক, আমরা ফিমেলরা আসলে ভীষণ এক্সাইটেড, কারণ আমরা সেই 13ই মার্চের যে প্রোগ্রামটি হবে, আমরা আশা করি যে আমরা নিজেরাও অনেকে বিভিন্নভাবে উজ্জীবিত হব, এবং আমরা যাদের ইনভাইট করব তারা অনেকে ঈশ্বরের রাজ্যে আসবার জন্য উদ্বুদ্ধ হবেন এবং যুক্ত হবেন। এবারের যে থিম সেটা হচ্ছে ক্রাউন অফ দ্য হোম। বাইবেল কি বলে আসুন আমরা দেখি যে আসলে কিভাবে নারীরা ক্রাউন অফ দ্য হোম হতে পারে, একটা পরিবারের মুকুট কিভাবে হতে পারে সেটা আমরা একটু দেখি। হিতোপদেশ 31 অধ্যায় দেখি। হিতোপদেশ 31 অধ্যায় 10 পদে দেখি, ভালো ও গুণবতী স্ত্রী কে হতে পারে? প্রবাদ পাথরের চেয়েও তার মূল্য অনেক বেশি। দেখি 25 এবং 26 পদ।
ক্ষমতা ও মর্যাদাই হলো তার পোশাক। ভবিষ্যতের দিনগুলোর কথা ভেবে তার কোনো চিন্তা ভাবনা হয় না। তিনি বুদ্ধি করে কথা বলেন, ভালোবাসার মনোভাব দিয়ে তিনি নির্দেশ দেন। আমেন। নারীদের মিনিস্ট্রি কাজ থেকে শুরু করে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিকভাবে অনেক গুরুত্ব বহন করতে হয়। আমরা অবশ্যই আমাদের কাছে এবং পরিচিত অপরিচিত প্রত্যেককে, যাদেরকে আমরা ইনভাইট করতে চাই, আমরা ইনভাইট করবো সেই 13ই মার্চের প্রোগ্রামে আসার জন্য। আর যারা অলরেডি আমরা ইনভাইট করে ফেলেছি, এই সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ ফলো আপের জন্য। আমরা আবার তাদেরকে রিমাইন্ড দিব, কারণ আসলে আমরা যখন ইনভাইট করি খুব অনেকে এটা খুব ভালোভাবে ওইভাবে হয়তো মানে সিরিয়াসলি নেয় না, কিন্তু যখন আমরা জিনিসটা ফলো আপ করি তখন সে বুঝতে পারে যে আসলে বিষয়টা অনেক গুরুত্ব রয়েছে, আমার যাওয়া উচিত, আমার ছুটির ব্যাপার আছে, কারণ আমরা শহরে অনেকে ব্যস্ত থাকি, বিভিন্নভাবে অনেক কাজ থাকে শুক্রবারে। সুতরাং আমরা ফলো আপটা খুব সুন্দরভাবে করবো। আর আজকে শুধু অ্যানাউন্সমেন্টের জন্য আমি চার্চে এসেছি। আমার বাচ্চা ভীষণ অসুস্থ, বড় ছেলে। তো আমি যখন আসি, সে আমাকে বলছে যে তুমি যেতে পারবে না, আমার খুব খারাপ লাগছে। আমার হাজব্যান্ডও বলছে না, দেখো যদি না যে হয়। বলছি না, আমার খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আছে, এটা আমি হ্যান্ড ওভার করতে পারবো না। তো যখন চার্চে বসে মেসেজ শুনছিলাম, আমি আমার হাজব্যান্ডকে ফোন দিলাম, বললো যে ও খেয়েছে, ওষুধ খেয়েছে, এখন টিভি দেখছে। আর আমি ঈশ্বরকে তখনই ধন্যবাদ দিলাম। আর আমার সেই পদ মনের মধ্যে আসছিল যে তুমি চেষ্টা করো, আমার ধার্মিকতা আমার রাজ্যের বিষয়, আমি করবো পুরো, তোমার যত প্রয়োজন জীবনের উপযোগ। আমি সত্যি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি মনে করি যে আমি হয়তো অনেক জায়গায় গিয়ে হেঁটে হেঁটে সে মিস্ত্রি কাজ করতে পারছি না বা ইনভাইট করতে পারছি না, কিন্তু এই যে আমি আজকে এসেছি, ঈশ্বর আমাকে এভাবেই ব্যবহার করছে। তাই আপনাদের যাদের সুযোগ আছে, আসুন আমরা প্রচুর ইনভাইট করি এবং মানুষদেরকে ফলো আপ করি, যেন ঈশ্বরের রাজ্যে আরও বেশি ফিমেল আসে এবং ঈশ্বরের রাজ্যে নারীদের আরও বেশি ভূমিকা পালন তারা করতে পারে। আমাদের কিছু 4টা অ্যানাউন্সমেন্ট রয়েছে, বেশ গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। আমরা একটু মন দিয়ে শুনি। প্রথম অ্যানাউন্সমেন্ট আমি অলরেডি বলে ফেলেছি, তাও আরেকবার বলছি। আগামী 13ই মার্চ ঠিক এইখানে আমরা পালন করতে যাচ্ছি বিশ্ব নারী দিবস উপলক্ষে এক বিশেষ সেশন। আশা করি সেখানে আমরা অনেকভাবে সে প্রভুর রাজ্যে কাজ করার জন্য আগ্রহী হব এবং আমাদের অনেক বন্ধু-বান্ধব এই রাজ্যে যুক্ত হবেন। আমরা প্রতি সানডে সিস্টাররা একটা উপবাস প্রার্থনা করছি। আমরা যারা ফিজিক্যালি ফিট আছি, আমরা চেষ্টা করব সবাই এই উপবাসে অংশগ্রহণ করবার জন্য। এবং কমিউনিয়ন সার্ভিসের পরে আমরা 2x2 প্রেয়ার করব, যাতে করে আমরা ব্যক্তিগতভাবে আমরা ঈশ্বরের রাজ্যে আরও বেশি অংশগ্রহণ করতে পারি, ঈশ্বরের কাছাকাছি আসতে পারি এবং আমাদের এই বিশ্ব নারী দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটি রয়েছে সেটা যেন অবশ্যই সাফল্যমণ্ডিত হয়, যে উদ্দেশ্যে আমরা করতে যাচ্ছি। এবং আরেকটা মানে 4 নম্বর লাস্টের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আজকে সার্ভিস শেষে আমাদের একটা শর্ট ফলো আপ মিটিং আছে সিস্টারদের। আমরা সবাই সেখানে অংশগ্রহণ করবো যারা আমরা ইনভলভ আছি। অনেক ধন্যবাদ দেই যে আমাকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চমৎকার ঘোষণা ছিল। ধন্যবাদ জয়া। আমরা সবাই প্রার্থনা করবো জয়া সরকারের জন্য, তার সুস্থতার জন্য। অলরেডি বলে ফেলেছে 13ই মার্চ নারী দিবস উপলক্ষে যে আমাদের প্রোগ্রাম হতে যাচ্ছে, এবং 20, 21, 22 মার্চ আমরা বিডিসিতে একত্রিত হব। আমরা চমৎকার রিট্রিট আমরা সেখানে পাবো এবং সবাই যেন আমরা সেখানে যেতে পারি। সবাই ঈশ্বর যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, আমরা সেই বিষয়ে প্রার্থনা করবো। অনেকে হয়তো ছুটির জন্য চিন্তা করছেন, অর্থনৈতিকভাবে প্রস্তুতির জন্য চিন্তা ভাবনা করছেন। আমরা সবাই প্রার্থনা করি যেন প্রত্যেকটা মেম্বার আমরা যেন উপস্থিত থাকতে পারি। এবং যেটা গুরুত্বপূর্ণ যে আমাদের চাঁদা আমরা পার পার্সন 1500 টাকা করে দিব। সো আমরা বাড়ানোর একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু সবাই যেন
অংশগ্রহণ করতে পারে সেই চিন্তা ভাবনা করে 1500 টাকা করে ধার্য করা হয়েছে। সো আশা করি যে এটা আমাদের জন্য একটু স্বস্তিদায়ক হবে। সার্ভিসের পরে লিডার্স মিটিং রয়েছে, যারা মণ্ডলীর লিডার্স রয়েছেন আপনারা সেখানে যোগদান করবেন। আরেকটা ঘোষণা, আরেকটা প্রার্থনার রিকোয়েস্ট আছে আমাদের ভাই বিবার তার কাছ থেকে, যে তার 3 ভাগ্নে ভাসতে তারা মিডল ইস্টে এই মুহূর্তে জব করতেছে, কিন্তু সেখানে তারা যেখানে চাকরিরত অবস্থায় আছে সেখানে ড্রোন এবং মিসাইল হামলা হচ্ছে। তো ঈশ্বর যেন তাদেরকে নিরাপদে রাখেন, দয়া করে তাদের জন্য প্রার্থনা করবেন। এবং আমাদের ভাই বিবার তার জন্য প্রার্থনা করবেন, তার শারীরিক অবস্থার জন্য ঈশ্বর যেন তাকে সুস্থ রাখেন। সো আমরা প্রার্থনা করে শেষ করব আমাদের সার্ভিস। আমি সবাইকে আরেকবার ধন্যবাদ দিতে চাই আজকে জয়েন করার জন্য। আসুন প্রার্থনা করি। আমাদের মহাসর্বেশ্বর আমরা ধন্যবাদ দিই, এই চমৎকার সময় তুমি আমাদের দিয়েছো। আমাদের ভাই থিওকে তুমি ব্যবহার করেছো তোমার বাক্য দিয়ে আমাদেরকে এনকারেজ করার ব্যাপারে। তুমি আমাদের সাহায্য করেছো, যা শোনা আমাদের প্রয়োজন সেটা যেন আমরা শুনতে পারি, আমাদের অন্তরকে যেন আমরা প্রস্তুত করতে পারি। সত্যি সে তুমি মহান, এবং আমরা যখন তোমার বাক্যে স্থির হতে থাকি, আমরা যখন তোমার বাক্যে স্থির হতে চাই, তুমি আমাদের আশীর্বাদ করো। তুমি টেক কেয়ার করো পিতা, যা আমাদের পক্ষে, যা আমাদের শক্তির পক্ষে করা সম্ভব নয়, তুমি সেটাই করে থাকো। এটা আশীর্বাদ করো সেই জয়ের সন্তানকে, সে অসুস্থ রয়েছে, সেই জন্য সুস্থতা আসতে পারে শীঘ্রই। আশীর্বাদ করো সেই হিউবারদা 3জন যে ভাস্তে রয়েছে তারা সেই যুদ্ধের মধ্যে রয়েছে জেনারেলি, তুমি তাদেরকে নিরাপদে রাখো পিতা, হিউবারদাকে সুস্থ রাখো পিতা। এবং আমাদের ভাই বোনেরা যারা অসুস্থ রয়েছেন, যারা আজকে আসতে পারেনি, প্রত্যেকের জন্য প্রার্থনা করি তুমি আমাদের প্রত্যেককে ভালো রাখো, সুস্থ রাখো। সামনে যে নারী দিবসের প্রোগ্রাম রয়েছে সেখানে যেন অনেকেই আসতে পারে এবং সে তোমার বাক্য শুনে অনুপ্রাণিত হতে পারে, তাদের জীবনকে যেন তারা তোমার প্রভু যীশু খ্রিস্টের জন্য উৎসর্গ করতে পারে। তুমি আশীর্বাদ করো যেন সে আমাদের সামনে যে বিডিসি রয়েছে সেই বিডিসি প্রোগ্রামে যেন আমরা সকলে একসাথে থাকতে পারি এবং শিখতে পারি পিতা। তুমি আশীর্বাদ করো রজার এবং সুজন সিস্টারকে, তারা যেন সুন্দরভাবে নিরাপদে আসতে পারে এবং তারা সে চিন্তা করেছে আমাদের সাথে সপ্তাহখানেক থাকবে, এটা আমরা যেন এই সময়টা চমৎকারভাবে উপভোগ করতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, এই প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। আসলে আমরা ফেলোশিপ করি।